খাবে না। এটা খেয়ে দেখ বেটা, এটা খেয়ে দেখ। একদম বদমাশ নেই, আমার কাছে আবার ভালোই লাগছে। সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো নেই গরমের জন্য, আমরাও ভালো নেই। ওই জন্য কোনো ব্লগ ভিডিও তোমাদেরকে দিতে পারি না। প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেল বাবার বাড়ি ঘুরতে এসেছি, কিন্তু কোনো রকম ব্লগ ভিডিও বানাই না। এত গরমে মানুষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করতে পারছে না, তো আমি ভিডিওটা কি করে বানাই আর এডিট করা তো দূরে থাক। তো চলে এসেছি আজকে আমার ননদের বাড়িতে, আর এসে নিয়ে দেখো সকালবেলা ম্যাগি বানিয়ে মেয়েকে খাওয়াচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল মামি লাইফস্টাইল। তো এখন 10টা একটু পার হয়েছে, 10টা বেজে, তার জন্য গুড মর্নিংটা জানালাম। আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট হচ্ছে। তো আমরা এক জায়গায় যাচ্ছি আমার ননদের বাড়ি থেকে। তো এই দেখো আমার ননদের বাড়িতে এসেছিলাম। এই তো বাঁশের তৈরি ব্রিজ, তার উপর দিয়ে আবার সাইকেল, মোটর সাইকেল, আবার ঘাড়ে করে অনেকে অনেক বড় বড় বস্তা বোঝাই করে ধান নিয়ে যায়। ব্রিজটা জায়গায় জায়গায় ভেঙেও আছে। আর আমরা চলে এসেছি আমার ননদের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ গ্রিন কালারের বাড়িটা আমার ননদের বাড়ি। আর এর আগের ব্লগে তো তোমরা দেখেইছো। তো গাইজ আমরা চলে এসেছি আমার ননদের বাড়িতে। আর এই হলো শ্রেয়া আর শর্মিষ্ঠা। জানালাটা দিয়ে দারুণ হাওয়া আসছে। এই দেখো কত বড় আশপর্দা, কত বড় আশপর্দা, দেখো জানালাতে উঠে চলে যাচ্ছে। দেখেছো? খাবা খাবা? তো গাইজ দেখো আমার নন্দ জামাইয়ের কাণ্ড দেখো, 3-4 রকমের মিষ্টি নিয়ে হাজির। বাবাই মোটু ভাগনা খাচ্ছে। আর দেখো শ্রেয়া শর্মিষ্ঠা বাবা কোন খাবি না শর্মি? খাবে না, এটা খেয়ে দেখ বেটা, এটা খেয়ে দেখ। একদম বদমাশ নেই, আমার কাছে আবার ভালোই লাগছে। অরেঞ্জ ওয়ালিং রসগোল্লা। মায়েমার ইচ্ছে যে আমার হাতে রান্না খাবে, ওই জন্য আমাকে বলেছিল যে তাড়াতাড়ি এসে নিয়ে তুমি আজকে রান্না করবে। ওই জন্য সকাল সকাল চলে এসেছি। আর এসে নিয়েই দেখি সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আমি জাস্ট রান্নাটাই করব। ঘাটাঘাটি আর মশলা হাবিজাবি সমস্ত কিছু মিক্সচারে পেশাই করে দিয়েছে। মাছ টাছ মাংস টাংস সবই ধুয়ে রেডি করে দিয়েছে, আমি জাস্ট শুধু রান্না করব। আর আমার ননদের উনানটা দেখো কি সুন্দর, একটুকু ধোয়া টোয়া ভেতরে লাগছে না, সমস্ত কিছু ওই পাইপের দ্বারাই বেরিয়ে যায়। আর সামনে যে ধোয়াটা দেখছো ওটা পাটকাঠির জন্য ধোয়াটা। গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা জানালার ধারে বসে হাওয়া খাচ্ছি। ঘুম তো হলোই না, শ্রেয়া ঘুমালো। আমি তো বাদর, আমি তো জানালার উপরে বসে আছি। ও বাদর, ও বলছে নিজেই বলছে ও বাদর। ওরে বাবারে ঘুম হলো না, একটু যাবো একটু পাট ক্ষেতের বাগানে শাক তুলতে। আর আমার নন্দ জামাইয়ের ফুল বাগান করেছে, ফুল বাগান নিয়ে যাচ্ছে, বাগানটা দেখে আসবো। এক ননদের বাড়ি থেকে আর এক ননদের বাড়িতে এসেছিলাম, এখন আবার ওই ননদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বিকেল প্রায় 5:30 থেকে আরেক ননদের বাড়ি যাচ্ছি। সব পাগলের দল, সব পাগলের দল গাইস। লাইন ছিল না দিদিদের বাড়িতে, প্রায় 2টা থেকে আমরা ছিলাম না, গেছিলাম আমার আর এক ননদের বাড়িতে, তোমরা তো জানোই। আর লাইন নেই কি করেছে বলো তো, সে হচ্ছে বাইরের লাইন ঘরের লাইন সব অফ করা, আর লাইনের তো কিছু তাল পাইনি। আর অন্ধকারে আমরা বসে আছি, আর লোকের বাড়িতে লাইন চলছে। কিছুক্ষণ হলো দিদিদের বাড়িতে আসলাম, লাইন না থাকলে জীবন খাই না। এই মুখে মুখে মুখ ভাঙাতে হয়, হ্যাঁ পাগলি মুখ ভাঙাই শুধু। তো গাইজ এখন দিদি দেখো পাস্তার বাজার করে নিয়ে আসলে, এখন পাস্তা হবে। করে চাপিয়ে দিয়েছে গরম জল। আর সৃষ্টি আমার সাথে, সৃষ্টি পাগলি বকবক করছে আমার সাথে। হ্যাঁ তো বন্ধুরা আমাদের সন্ধ্যার টিফিন হচ্ছে পাস্তা। এই দেখো
পাস্তা হওয়ার মধ্যেই এখন হালকা একটু মশলা দিয়ে দিলাম। হওয়ার মধ্যে কি হয়ে গেছে? এই তো আর একটু হবে, একটু হালকা একটা মশলা দিলাম। মশলাটা বোধ হয় সকালকার মশলাটাই বলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ওইদিকে প্লেট প্লেট সব রেডি। আর ওইদিকে পেটক মশাইও দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য। পেটে মশাই দেখা হবে, দেখ আমি দেখিয়ে দেবো পরে। চলো পাস্তা রেডি। তো গাইস এই দেখো কি অবস্থা, ওরে বাবা রে, আজকে প্রচুর ঝড় হওয়ার কথা। রাত্রে দেখো আমাদের 1:30 শুরু হয়ে গেছে, 8 ঘন্টা আগে। এই যে আমাদের মালদাতে শুরু হলো এই মাত্রই, দেখো বিশাল বেগে এসছে, বিশাল বেগে। শর্মিষ্ঠা যাও ঘরে যাও, বাবা সব ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। ঝড় হচ্ছিল, ঝড়টা থেমে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কারেন্ট চলে গিয়েছিল, আবার আসলো, ওই জন্য একটু দেখতে পাচ্ছ অন্ধকারে ভিডিও করেছি। তো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি, বাই।